হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি 2024-এ বলিউডের টপ 10 মুভিগুলি নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলবো যে আমাদের এই লিস্টে আমরা যে 10টা মুভিকে স্থান দিয়েছি তার মধ্যে আমরা এন্টারটেনমেন্ট এবং পারফরমেন্স সব কিছুর ব্যালেন্সে এই লিস্টটা বানিয়েছি, এবং আরও অনেক সিনেমা ছিল যেগুলোকে হয়তো স্থান দেওয়া যেত, কিন্তু এই 10টাই আমাদের বেস্ট মনে হয়েছে। এবং আর একটা বিষয় যে আমরা এখানে কোনো মুভিকে 10, 9 বা 1 এরকম সিরিয়াল দিচ্ছি না, অর্থাৎ আমরা এখানে কোনো সিরিয়াল ওয়াইজ নাম্বারিং করছি না। আমাদের কাছে প্রত্যেকটা মুভি বেস্ট এবং প্রত্যেকটা মুভি আমাদের কাছে সেরা, তো সেই জন্য আমরা কোনো সিরিয়াল ওয়াইজ করছি না। তো সবার আগে যে সিনেমাটার কথা বলবো সেটা হচ্ছে মেরি ক্রিসমাস, এবং এতে রয়েছেন ক্যাটরিনা কাইফ আর বিজয় সেতুপতি। এটি ডিরেক্ট করেছেন শ্রীরাম রাঘবন। তো দেখুন, এখানে গল্পটা হচ্ছে যে একটা ক্রিসমাসের দিন এই ক্যাটরিনা কাইফ এবং বিজয় সেতুপতি এদের দুজনের দেখা হচ্ছে, এবং তারপরে কী ইনসিডেন্ট ঘটছে সেটা নিয়ে গল্পটা। তো এই সিনেমাটা আমার জাস্ট ব্যাপক লেগেছিলো। মানে এই যে টুইস্ট অ্যান্ড টার্নগুলো, সেগুলো তো বেশ আপনাকে কাঁপিয়ে দেবে। তাছাড়া এখানে ক্যাটরিনা এবং বিজয় সেতুপতি ব্রিলিয়েন্ট অ্যাক্টিং করেছেন, এবং গল্পটা আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখবে। মাত্র 2 ঘন্টা 24 মিনিটের সিনেমা, এটা আপনারা নেটফ্লিক্সে পেয়ে যাবেন। এরপর যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আর্টিকেল 370। তো এখানে কাশ্মীর থেকে যে 370 আর্টিকেলটা তুলে দেওয়া হয়েছিল সেটার পিছনের ঘটনা, এবং এখানে ইয়ামি গৌতমের যে ক্যারেক্টারটা, তার যে মিশন, সেটা নিয়ে এই সিনেমাটা। দেখুন, এখানে সিনেমাটা মানে কিছুটা প্রোপাগান্ডা বা আর কি একটা সর্বভারতীয় পার্টির মানে কিছুটা ওয়ার্শিপিং টাইপ মনে হলো। এই সিনেমাটা আপনারা দেখলে বুঝবেন যে অ্যাকচুয়ালি কী পলিটিক্যাল রিজন ছিল, এবং এখানে ইয়ামি গৌতম আর প্রিয়ামানি দারুণ অ্যাক্টিং করেছেন। অ্যাকশন সিকোয়েন্সগুলো কিন্তু খুব সুন্দর। আপনারা এই সিনেমাটা নেটফ্লিক্সে পেয়ে যাবেন, মাত্র 2 ঘন্টা 38 মিনিটের সিনেমা। এরপর আমরা যে সিনেমাটার কথা বলবো সেটা হচ্ছে ফাইটার, এবং দেখুন, এটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট একটা মানে মানে এরিয়াল অ্যাকশন বেসড ফিল্ম, এবং এতে অভিনয় করেছেন ঋত্বিক রোশন, দীপিকা পাডুকোন, অনিল কাপুর। তো গল্পটা অনেকটা আমাদের সেই যে বালাকোট স্ট্রাইক হয়েছিল তারপর বেস্ট করে সিনেমাটা। এবং সিদ্ধার্থ আনন্দ, আমরা জানি যে তিনি কত সুন্দর অ্যাকশন ডিরেক্টর। তার ব্যাং ব্যাং এবং ওয়ার যারা দেখেছেন তারা বুঝতে পারবেন। তো এই সিনেমাটাও তিনি জাস্ট দারুণ বানিয়েছেন, এবং স্ক্রিন প্লেটা বেশ ভালো। আর এখানে ঋত্বিক তো জাস্ট মানে ফাটিয়ে দিয়েছিলেন অনেকদিন পরে এসে। আর যে এরিয়াল অ্যাকশন সিকোয়েন্স, সেগুলোর মানে ভিএফএক্সগুলো খুব ভালো, অ্যাকশন সিকোয়েন্সগুলো ভালো, কিন্তু দুর্ভাগ্যবশত সিনেমাটা ফ্লপ। তো আপনারা সিনেমাটা অবশ্যই দেখুন, এটা আপনারা নেটফ্লিক্সে পেয়ে যাবেন, মাত্র 2 ঘন্টা 46 মিনিটের সিনেমা। এরপরে আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাপাতা লেডিস। তো এতে অভিনয় করেছেন স্পর্শ শ্রীবাস্তব, নীতাংশী গোয়েল, প্রতিভা রান্টা। তো এখানে গল্পটা হচ্ছে যে একজন আর কি বিয়ে করতে গেছে, এবং বিয়ে করে বউকে বাড়ি নিয়ে আসার সময় তার আর কি অদল বদল হয়ে যায় ওয়াইফ। তো তাকে কীভাবে খুঁজে বের করবে এই নিয়ে গল্পটা, এবং এটা কোনো থ্রিলার নয়, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। এখানে কমেডি আর যে ড্রামাটিক বিষয়টা খুব সুন্দর হ্যান্ডেল করেছে, আর প্রত্যেকের অভিনয় খুব দারুণ, এবং প্রতিটা মুহূর্তে সিনেমাটা যেরকম মেসেজ দেয়, হিডেন মেসেজ, সেগুলো বেশ দেখতে ভালো লাগে। সিনেমাটা আপনারা নেটফ্লিক্সে পেয়ে যাবেন, মাত্র 2 ঘন্টা 4 মিনিটের সিনেমা। এরপর আমি কথা বলতে চলেছি ময়দান সিনেমাটা নিয়ে। তো এই সিনেমায় রয়েছেন অজয় দেবগন এবং প্রিয়ামানি। তো এখানে গল্পটা হচ্ছে যে এশিয়ান গেমসের ফুটবলে ইন্ডিয়ার একমাত্র যে গোল্ড মেডেল রয়েছে সেটা নিয়ে, মানে সেটা জেতা নিয়ে সিনেমাটা। তো দেখুন, এখানে আপনারা তো প্রত্যেকে হয়তো সিংহভাগ দেখেছেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের ময়দান সিনেমাটা দেখা উচিত ছিল। এই ধরনের কাজ বিশেষত ফুটবল নিয়ে তো সিনেমা ইন্ডিয়াতে নেই। এই যে সিনেমাটা জাস্ট আপনার নিশ্চয়ই দেখা হচ্ছিল, যেমন এর মধ্যে ফুটবলের স্ট্রাগল, বিশেষত ইন্ডিয়ান ফুটবলের স্ট্রাগল নিয়ে একটা ছবি আপনার চোখের সামনে তুলে ধরবে। তাছাড়া এখানে প্রত্যেকে যে মানে পারফরমেন্স এবং
এই সিনেমায় প্রত্যেকের যা এফার্ট আর বিজিএম মিউজিক দারুণ। আপনারা অবশ্যই সিনেমাটা একবার দেখা উচিত। অ্যামাজন প্রাইম ভিডিওতে সিনেমাটা পেয়ে যাবেন। 3 ঘন্টার একটু লং সিনেমা, কিন্তু বিল্ড আপ এবং অন্যান্য দিক থেকে সিনেমাটা ঠিক আছে। এরপর যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অমর সিং চমকিলা। তো এই সিনেমাটা হচ্ছে একজন পাঞ্জাবি মিউজিশিয়ান সিঙ্গার অমর সিং চমকিলার লাইফের ওপর, এবং দিলজিৎ দোসাঞ্জ তার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স দিয়েছেন। এবং ইমোশন আর মিউজিক নিয়ে যে এন্টারটেনমেন্ট, সেটাকে গোটা সিনেমায় দারুণ ব্যালেন্স করা হয়েছে। আর বিজিএম আর ডায়লগগুলো হেভি। বিজিএম তো মানে মিউজিক তো এআর রহমান করেছেন, তো বুঝতে পারছেন কেমন মিউজিক হবে। আর গানগুলো কিন্তু বেশ ভালো। সিনেমাটা আপনারা নেটফ্লিক্সে পেয়ে যাবেন। 2 ঘন্টা 46 মিনিটের সিনেমা। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুঞ্জা। তো এতে রয়েছেন শর্বরী আর অভয় বর্মা। তো এখানে গতিয়া বলে একজন আছে যে আর কি ব্রহ্মদৈত্য হয়ে গেছে। তো তার পাস্ট লাইফে কী হয়েছিল এবং সেই যে মুন্নিকে খুঁজছে, তো তাকে খুঁজে পাবে কি না এই সিনেমাটা। দেখুন এখানে ম্যাডকের তো ফিল্ম ভালোই হয়, মানে এই হরর ফিল্মগুলোর মধ্যে হরর ইউনিভার্সের একটা পার্ট ছিল। এবং সবাই দারুণ কাজ করেছেন এখানে। আর শর্বরীরও বেশ কাজ ভালো। মুঞ্জার যে ভিএফএক্সটা করা হয়েছিল ঠিকঠাক, এবং গানগুলো ভালো। এই সিনেমাটা আপনারা ডিজনি প্লাস হটস্টারে পেয়ে যাবেন। মাত্র 2 ঘন্টা 3 মিনিটের সিনেমা। এরপর যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চন্দু চ্যাম্পিয়ন। তো এখানে মুরলীকান্ত পেটকার যে আর কি পুলিশ স্টেশনে এসে বলছে যে সে প্রেসিডেন্টের বিরুদ্ধে একটা অভিযোগ করতে চায়, তার কারণ হচ্ছে তার লাইফের অ্যাচিভমেন্টের জন্য তাকে অর্জুন পুরস্কার দেওয়া হয়নি। তো এরপরে এই ক্যারেক্টারটা তার লাইফ নিয়ে বলতে শুরু করে। এবং আপনারা যেন মনে করেন যে কার্তিক আরিয়ান একজন ছাপড়ি অ্যাক্টার, তো তাদের জন্য চন্দু চ্যাম্পিয়ন আর একটা সিনেমা আছে তার ফ্রেডি, এই দুটো সিনেমা জাস্ট একটা টাইপড স্ল্যাপ। কারণ এই দুটো ছবিতে কার্তিক তার লাইফের বেস্ট কাজ করেছে, এবং কবির খান যেরকম ডিরেকশন দিয়েছেন দেখার মতো। এখানে সত্যনাশ আর সেরফিলা বলে দুটো গান আছে, এই দুটো গান খুব ভালো। এবং সিনেমায় যেরকম ক্যারেক্টার বিল্ড আপ, যেরকম স্টোরি আর স্ট্রাগল দেখিয়েছে, নিশ্চয়ই আপনাকে ইন্সপিরেশন দেবে। মাত্র 2 ঘন্টা 22 মিনিটের সিনেমাটা আপনারা অ্যামাজন প্রাইম ভিডিওতে পেয়ে যাবেন। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিল। আমার মনে হয় এই সিনেমাটা যদি আমি টপ 10 না রাখতাম তাহলে অপরাধ হয়ে যেত। কারণ ইন্ডিয়ান অ্যাকশন মুভিকে এই সিনেমাটা জাস্ট অন্য লেভেলে নিয়ে গেছে। তো এখানে সিম্পল একটা গল্প যে ট্রেনে ডাকাতি হচ্ছে, তো একজন আর কি আর্মি কী করে এই ডাকাতিটা আটকাবে। এখানে মুখ্য চরিত্রে রয়েছেন লক্ষ্যা, রাঘব জুয়াল, তানিয়া মানিকতলা। তো লক্ষ্যা তো জাস্ট দারুণ অভিনয় করেছেন, এবং রাঘব জুয়াল অ্যাজ এ ভিলেন আপনারা মানে ভাবতে পারবেন এরকম হাসি খুশি একটা ছেলে এত ভয়ানক অভিনয় করতে পারে। এখানে গল্পটা সিম্পল হলেও এর মধ্যে যে অ্যাকশন রয়েছে, বিশেষত সেকেন্ড হাফে জাস্ট ব্যাপক। আপনার হাত পা কেঁপে উঠবে। এবং যাদের R-rated সিনেমা দেখার অভ্যেস আছে তারা হয়তো মজা পাবেন, কিন্তু যাদের একটু হার্ট দুর্বল তারা একটু সাবধানে দেখবেন। তো এই সিনেমাটা আপনারা ডিজনি প্লাস হটস্টারে পেয়ে যাবেন। মাত্র 1 ঘন্টা 55 মিনিটের সিনেমা। এরপর আমাদের লিস্টের লাস্ট যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ত্রী 2। এবার কেন এই সিনেমাটা রাখছি, কারণ এই সিনেমাটা 2024 হিন্দি মার্কেট হোক বা এন্টারটেনমেন্ট হোক, সব বিষয়ে এই সিনেমাটা কিন্তু এই একটা জায়গা করে নিয়েছে। মুখ্য চরিত্রে রয়েছেন রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠী। তো আপনারা জানেন যে এটা হচ্ছে স্ত্রীর পরের গল্প, যেখানে আর কি সারকাটার ক্যারেক্টারটা রিভিল হচ্ছে। তো এই সারকাটা কে এবং তাকে কী করে হারাবে, মানে মেন ক্যারেক্টারটা, এটা নিয়েই সিনেমার গল্প। তো ম্যাডকের হরর ইউনিভার্স এই সিনেমাটাও মানে এই সিনেমাতে দারুণ একটা বিল্ড আপ নিয়েছে, এবং গোটা সিনেমা জুড়ে দারুণ কমেডি, সেটা সিচুয়েশনাল হোক বা পাঞ্চলাইনে হোক, বেশ দেখতে ভালো লাগে। এছাড়াও সিনেমাতে দারুণ দারুণ কিছু গুজবাম্প মোমেন্ট রয়েছে, সেগুলো দেখে কিন্তু আপনার মজা লাগবে। এই সিনেমাটা আপনারা অ্যামাজন প্রাইম ভিডিওতে পেয়ে যাবেন। মাত্র 2 ঘন্টা 29 মিনিটের সিনেমা। তো এই ছিল আমাদের টপ 10 মুভি লিস্ট।
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।